বাড়ির বাস্তু সমপরিমাণ সবাইকে এফেক্ট করবে, কিন্তু বাড়ির বাস্তুর সাথে সাথে প্রসূনদা বিজনেস সেন্টারটা যদি ঠিক না থাকে, এই বাড়ি কখন বানাবো যখন আমার ব্যবসাটা ভালো চলবে। দেখা গেছে বাড়িটা ব্যবসার কারণেই কিন্তু আজকে ব্যবসা থেকে সোর্স অফ ইনকামটা ছিল, ইনকাম ছিল বলে কিন্তু বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে, একটা লোন করেছে। পরে দেখা গেছে ব্যবসাটা চলছে না বলে ইসিএসটা মেনটেন করতে পারছে, তখন দেখা গেছে সেই বাড়িটাও বিক্রি করতে বাধ্য হয়েছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্সিমাম মানুষ গুরুত্ব যেটা দেয় না, কিন্তু আমি বলবো ব্যবসায়ী বাস্তুকে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। কারণ সত্যি করে যারা ধনী, বিভিন্ন তুমি একটু আগে বললে কর্পোরেট হাউসের যারা লোকরা রয়েছে, তা তাদের তো তার মানে হিসাব তাদেরই তো ব্যবসায় গুরুত্ব দেওয়ার কথাই না। তারা একটা শপিং মল বানাচ্ছে, তারা বিভিন্ন রকম সেমিনার হাউস করছে, ব্যাংক করছে, প্রাইভেট ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংক অনেক তো কিছু তো আমাদের হাতেই ওপেন আছে জানো ওয়েস্ট বেঙ্গলের। এবং আমি তো জানি যে বহু প্রাইভেট ব্যাংক বা ফিনান্সিয়াল যে গ্রুপগুলো রয়েছে তার প্রচুর ক্লায়েন্ট আপনার রয়েছে। একদম সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি যে বিজনেস যারা করছেন একটু বিজনেস বাস্তুটাকে দিন। কারণ অনেক সময় দেখা গেছে সে জ্যোতিষকে দেখিয়েছে, বাস্তবে সে প্রতিকার করেছে, কিন্তু রিলিফ পাচ্ছে না। দুটো জিনিস, এক হচ্ছে ব্যবসাটা চলছে না, আর একটা হচ্ছে যে ব্যবসাটা ঠিক রাস্তায় নেই। রাস্তায় নেই মানে যেমন এডুকেশন সেক্টর ঠিক না থাকলে কিন্তু আমার কেরিয়ারটা হবে না, সেরকম ব্যবসাটা যদি আপনার ভাগ্য ওরিয়েন্টেড না হয় তো সেই ব্যবসায় কিন্তু আমি প্রতিষ্ঠা পাবো না। আসুন ছুঁয়ে যাই, চেষ্টা করি যে আপনি কী ব্যবসার মধ্যে আছেন এই মুহূর্তে জানি না, কিন্তু সার্বিক কোন ব্যবসা কোন গ্রহ দেখে একটু অন্যভাবে বলি। সাধারণত এর আগেও বলেছি শুক্র কী দেখে? শুক্র পেট্রোলিয়ামজাত দ্রব্য দেখে। শুক্র কী দেখে? শুক্র ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট পছন্দ করে। শুক্র কী দেখে? শুক্র যে গ্রাম বাংলায় যারা ব্যবসা বাণিজ্য করে ফার্টিলাইজার দেখে। শুক্র বার কাম রেস্টুরেন্ট, তাহলে শুক্র প্রমোটার। এরকম পৃথিবীতে বহু মানুষ রয়েছে, কিন্তু আপনার শুক্রটা যদি ভালো থাকে তাহলে সেটা যে সবারই থাকবে তার কোনো মানে নেই না। কিন্তু আমরা কী করি প্রসূনদা, তুমি একটা ব্যবসায় সাকসেস পেয়েছো সেইটা চিন্তা করে আমি অগ্রসর হই, কিন্তু মাথায় রাখতে হবে যে আমার জন্য কোন ব্যবসাটা উপযুক্ত। ঠিক। তা ব্যবসা কারো গ্রহ হচ্ছে সপ্তমপতি। সপ্তমপতি কারো যদি নবমে থাকে, নবমপতি যদি কারো সপ্তমে থাকে, সেই ইন্টারচেঞ্জ বলে এগুলোকে, যে এর ঘরে ও ওর ঘরে ও। যদি মিত্র থাকে তাহলে 100% সে ব্যবসায় প্রতিষ্ঠা পাবে। এবার ব্যবসায় প্রতিষ্ঠা হবে সেই ব্যবসাতেই রয়েছে, অথচ তার প্রতিষ্ঠাটা আসছে না। তার দুটো কারণ, এক হচ্ছে তার আইডিয়াল টাইমটা আসেনি, এটা হতে পারে। আর একটা হতে পারে অনেক সময় দেখা যায় আলগা ব্যবসার কেউ ক্ষতি করে রেখেছে। আর একটা হচ্ছে সত্যি বাস্তুরই ডিস্টারবেন্স ছিল প্রসূনদা, ব্যবসা আইডিয়াল অ্যাডভাইস নিয়েছে কোন ব্যবসা করতে হবে, কিন্তু যে গ্রাউন্ডে আমি বার কাম রেস্টুরেন্ট করছি বা যেখানটায় আমি বিল্ডিংটা তৈরি করছি, একজন জমি দিয়েছে আর তুমি ডেভেলপার, তুমি করছো, ডেভেলপ করে তুমি বিক্রি করবে, তোমার সাথে জয়েন্ট ভেঞ্চার একটা প্রজেক্ট হচ্ছে। কিন্তু সেই জায়গাটার যদি বাস্তু ঠিক না থাকে, আপনার সেল হবে না, আপনার বিক্রি হবে না। বহু জায়গা রয়েছে কেস কামানি হয়ে পড়ে রয়েছে, কোটি কোটি টাকা প্রমোটারে ইনভেস্টমেন্ট হয়ে আছে, প্রচুর মানুষের টাকা পয়সা গেছে, তার একটার সঙ্গে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে যারা বিজনেস করছেন, যদি বিজনেস কোনো কারণে না চলে, চলুক, প্রার্থনা করব যে চলছে না এরকম কোনো যদি সিমটম থাকে আগে এসে দেখিয়ে নিন যে ব্যবসাটা কারোর অ্যাডভাইসে খুলেছিলেন কিনা। যদি সেটা আপনার ভাগ্য ওরিয়েন্টেড হয় তাহলে ঠিক আছে। তারপর যদি হ্যাঁ ভাগ্য, আমি অ্যাডভাইসেই আমি খুলেছিলাম পার্লারটা, অ্যাডভাইসেই ওই শপিং মলটা ওপেন করেছিলাম, কিন্তু সেই শপিং মলটা কিন্তু আমরা গোটাতে বাধ্য হয়েছি। তো একবার বন্ধ করার আগে একবার পরামর্শ নিয়ে যান, আমি গাইড করবো সত্যি আদৌ এটা থেকে রিলিফ পাবেন কি পাবেন না, ইয়েস অর নো। কারণ সময় আর কারণ নেই মানুষের কাছে যে কোনো পুরনো জিনিস ধরে বসে থাকবো। হয় হবে, হলে কবে হবে, কি করতে হবে, আর না হবে না তাহলে নতুন কিভাবে আমি জীবনটাকে শুরু করব। কারণ সোর্স অফ ইনকাম আমাদের বাড়াতে হবে, বসে গেলে তো আমাদের সংসার চলবে না। ঠিক সেই অ্যাঙ্গেলে একটা ব্যবসা হবে না আর একটা ব্যবসা হবে। বহু মানুষের, বহু সাধারণ ব্যবসা থেকেও দেখবেন বহু টাকা রোজগার, কিন্তু আমরা অনেক ইনভেস্ট করে অনেক ব্যবসা করি, সেই ব্যবসার মূল্যায়নটা আমরা সেভাবে পাই না। ঠিক সেরকমভাবে আপনার জন্য কোন ব্যবসাটা উপযুক্ত এই মুহূর্তে আপনাকে কিন্তু এটা জেনে নেওয়ার দরকার। নতুন বছর সকলের ভালো হোক, এইটাও আমি ঈশ্বরের কাছে কামনা করি।